হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। গতকাল বাংলাদেশের বক্স অফিস কালেকশন কীরকম কী গেছে, আর আমি দেখলাম তোমরা কমেন্ট বক্সে লিখছো যে দিদি পশ্চিমবাংলার বক্স অফিস কীরকম কী হচ্ছে সেটারও আপডেট দাও। তো আমি এই ভিডিওতে পশ্চিমবাংলার বক্স অফিস কালেকশনও বলার চেষ্টা করব, বাট তার আগে আমরা বাংলাদেশের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রথমেই ক্রেডিট দেবো BMRকে। তারা প্রত্যেক দিনের মতন আমাদের কাছে মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন নিয়ে চলে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিন গতকাল কীরকম কী পারফর্ম করতে পারে সেগুলো নিয়ে পুরোটা বিষয় নিয়ে কথা থাকবে এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে তুফানের কালেকশন আমরা দেখতে পাচ্ছি 52,32,000 টাকা, যেটা কিন্তু অত্যন্ত ভালো। 20তম দিনে এসে এই কালেকশনটা তুফান করেছে। আউটস্ট্যান্ডিং একটা কালেকশন এটা। 20তম দিনে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে 50 লাখ টাকা প্লাস একটা কালেকশন আনা মানে বিরাট ব্যাপার। দেখি BMR কি লিখছে। গত পরশুর তুলনায় কালেকশন কমেছে তুফানের, যদিও শো বেশি চলেছে, তবে ঢাকার বসুন্ধরা ব্রাঞ্চে যথারীতি 100% অকুপেন্সি বজায় ছিল। মানে বসুন্ধরা সিটিতে, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে গতকালও প্রচণ্ড ভালো বিজনেস হয়েছে তুফানের। গতকাল স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 49টা শোয়ের মধ্যে হাউসফুল ছিল 30টি, অলমোস্ট ফুল ছিল 5টি। ভাবা যায় 20তম দিনে এসে 30খানা হাউসফুল শো। মানে ইম্যাজিন করতে পারছো তোমরা, তুফানের প্রকোপ কোনো মতেই কমছে না। মানে লোকজন দেখছে, কনস্ট্যান্ট দেখছে। আর মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস তো মোটামুটি 450, 500, 600, 1000, 1200, 1500 অব্দিও আছে আমি যদি ভুল না করি। কাজে এরকম একটা অকুপেন্সি গেলে কীরকম বিজনেসটা আসতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। অন্যদিকে লায়ন সিনেমাসে চলছে 8টি, যার মধ্যে কোনো শো হাউসফুল যায়নি, তবে 2টি শো অলমোস্ট ফুল ছিল। চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 5টি শোয়ের মধ্যে 1টি হাউসফুল ছিল। বগুড়ার মমিন, গ্র্যান্ড সিলেট ও রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউয়ে যথাক্রমে 4টি, 3টি শো চলেছে, কিন্তু কোনোটাই হাউসফুল যায়নি। তাহলে টোটাল 20 দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে শুধুমাত্র তুফানের গ্রস কালেকশন দাঁড়ালো 11,11,00,000 টাকা। কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেন, এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই বন্ধুরা, ঠিক আছে? এইবারে আমরা আসি তাহলে টোটাল বাংলাদেশ থেকে কীরকম কী কালেকশন হতে পারে। তাহলে সব মিলিয়ে এটা আমার ধারণা যে বাংলাদেশ থেকে মোটামুটি অলরেডি 36 কোটি টাকা প্লাস একটা বিজনেস হয়ে গেছে তুফানের, এটা আমার ধারণা। আর যেভাবে তুফান চলছে তাতে করে এই ছবিটা খুব তাড়াতাড়ি 50 কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে কেবলমাত্র বাংলাদেশ থেকে। মানে তাহলে মেগাস্টার শাকিব খানের কথা সত্যি হয়ে গেল, 50 কোটির ক্লাবে বাংলা সিনেমা ঢুকে পড়ছে। এরপরে টার্গেট 100 কোটি। কি মনে হচ্ছে তুফান পারবে? সমস্ত কালেকশন যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন যদি আমরা এক করি তাহলে তুফানের পক্ষে কি 100 কোটির ক্লাবে প্রবেশ করা সম্ভব? সেটার ব্যাপারে কি মনে হচ্ছে তোমাদের সেটা কমেন্ট করো। আর বাংলাদেশেরও টোটাল কালেকশনটা নিয়ে তোমাদের কি ধারণা? আমার ধারণা 36 কোটি টাকা প্লাস। তোমাদের কত ধারণা সেটা কমেন্ট করো। আর চলে যাওয়ার আগে বলি, ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কালেকশন তোমরা জানতে চাইছো তো, তোমাদেরকে আমি বলি, দেখো আমি এটার সঙ্গে সঙ্গে এটাও বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস রিলেটেড ভিডিওস খুব একটা আমাদের তরফ থেকে আসবে না। তার প্রধান কারণ আমরা তুফান নিয়ে অলওয়েজ পজিটিভ অ্যান্ড তুফানের জয়নেসটাকে নিয়ে আমরা কথা বলতে চাই, ঠিক আছে? পশ্চিমবাংলায় যেরকম চলছে তুফান, সেটা বাকি 4টে মেন স্ট্রিম মশালা ছবির তুলনায়, বাংলা ছবির তুলনায় বেটার। আমাদের পশ্চিমবাংলায় অ্যাকশন ফিল্ম, বাংলায় মেন স্ট্রিম মশালা অ্যাকশন ফিল্ম দেখার দর্শক জাস্ট নেই, ধরাস করে মার্কেটটাই পড়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে তুফান যদি প্রত্যেক দিন প্রত্যেকটা শোতে 15টা, 20টা, 25টা করেও লোক দেখে, সেক্ষেত্রে খারাপ কিন্তু নয়। আর আমি তোমাদেরকে বারবারই বলছিলাম যে আজকে রবিবার, আজকের দিনটা তুফানের একটা বেটার রেসপন্স হবার কথা। বুকমাই শো যদি একটু খুলে দেখি, আমরা গত দুদিনের তুলনায় আজকে একটু হলেও বেটার রেসপন্স দেখতে পাচ্ছি বুকমাই শোতে। এবারে দেখতে হবে যে স্পট বুকিং কেমন কি হচ্ছে, সেটা তো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। তো আমার ধারণা গত পরশুদিন এবং গতকাল মিলিয়ে তুফানের মোটামুটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন ওই 3 লাখ টাকার কাছাকাছি একটা হয়েছে। আমি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স ধরে বললাম, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্টে বারবার করে জিজ্ঞাসা করো না, আমি ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস নিয়ে খুব একটা বলতেও চাইছি না, কারণ আবারও কারণটা ইন্ডিকেট করছি, যেখানে একটা বাংলা সিনেমা তার নিজের দেশ থেকে টিল নাও 20তম দিনে এসে একটা 50 লাখ টাকা প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারে শুধু, সেখানে আমি কেন ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও বানাবো? আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে অল টাইম পজিটিভ থাকি। আর
পশ্চিমবাংলার মেন স্ট্রিম মাসালা ছবির ক্ষমতা নেই আর, যে একদিনে 50 লাখ তো ছেড়েই দাও, 20 লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন তুলতে পারে। 10 লাখ টাকা তুলতে গিয়েই হিমশিম খেয়ে নাকানি চোবানি খেয়ে খারাপ অবস্থা হয়ে যায়। এর থেকে বেশি কিছু বললাম না। কাজেই যারা তুফান নিয়ে নেগেটিভিটি করছে যে ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিসে মুখ থুবড়ে ধরাস করে পড়েছে, তাদেরকে আগে আমি এটুকু বলবো যে আপনারা একটু সার্ভে করে দেখুন পশ্চিমবাংলার যে বাংলা ছবি, মেন স্ট্রিম মশালা ছবি, সেইগুলো লাস্ট কবে মাল্টিপ্লেক্স চেন থেকে প্রথম 1 সপ্তাহে 50 লাখ টাকার কালেকশন করতে পেরেছে। এইটা একটু সার্ভে করে নিন, তারপরে আপনারা তুফানের ফেলিয়ারনেস নিয়ে কথা বলতে আসুন, তার আগে বলতে আসবেন না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।